আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি কালিজিরা ভর্তা। এখানে আমি 1/4 কাপ কালিজিরা নিয়েছি। কালিজিরা ভেজে নিব। চুলার আঁচ লো হিটে থাকবে। কালিজিরা ভাজার সময় খেয়াল রাখবো এটা যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে ভর্তা তিতা লাগবে। কালিজিরা ভাজার সময় একটু পটপট শব্দ হলে আর একটা ঘ্রাণ বের হলেই বুঝবেন কালিজিরা ভাজা হয়ে গিয়েছে। ভাজা কালিজিরা আমরা তাড়াতাড়ি অন্য একটা পাত্রে ট্রান্সফার করব। যে কড়াইয়ে আমরা কালিজিরা ভেজে নিব সেই কড়াইয়ে কালিজিরা রেখে দিব না, তাহলে তিতা হয়ে যাবে। কালিজিরা আমরা তাড়াতাড়ি অন্য পাত্রে ঢেলে নিব। এদিকে আর একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 6-7টা শুকনা মরিচ। সরিষার তেল গরম হয়ে আসার পরে আমি শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচগুলো আমি ভেজে নিব। মরিচগুলির কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দেব। এখানে 1/2 কাপ রসুন আছে। এখানে বড় সাইজের রসুনের কোষগুলি আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। রসুনগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। একটু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পেঁয়াজ। পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যাতে পেঁয়াজ রসুন ভালোভাবে সিদ্ধ হয়, মচমচে হবে না। একটু পরপর ভালোভাবে নেড়ে দেব, না হলে পোড়া লেগে যেতে পারে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। অনেক সময় আমাদের শরীর ভালো লাগে না, ঠান্ডা লেগেছে বা শরীরে ব্যথা, এরকম সময়ে আমরা এই কালিজিরা ভর্তা তৈরি করে খেতে পারি। এখানে ছোট সাইজের 3টা আলু স্লাইস করে কেটে নিয়েছি। এই আলুগুলো এখন সরিষার তেল দিয়ে ভেজে নিব। আর যদি মাঝারি সাইজের আলু দিই তাহলে একটা মাঝারি সাইজের আলু হলেই যথেষ্ট। চাইলে কালিজিরা ভর্তায় আলু নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে একটা আলু দিলে ভর্তাটা ভালো লাগে। এখানে আলুর পরিবর্তে বাদামও দেওয়া যায়। এমনভাবে আলু ভেজে নিব যাতে আলু সিদ্ধ হয়। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলি উঠিয়ে নিব। আমি আজকে কালিজিরা ভর্তা তৈরি করব ব্লেন্ডারে, পাটায় বেটেও করা যায়। আমি আগে কালিজিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করব যাতে মিহি হয়। কালিজিরা সকল রোগের ঔষধ। কালিজিরা স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আমরা মাঝে মাঝে কালিজিরা ভর্তা খেতে পারি। কালিজিরা টেলে নেওয়ার পরে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব। গরম গরম ভাতের সাথে অথবা গরম খিচুড়ির সাথে এই কালিজিরা ভর্তা খেতে অসাধারণ লাগে। কালিজিরা ব্লেন্ড করা হয়ে গেছে। মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, এখন মরিচগুলো ব্লেন্ড করব। এখানে 6টা মরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল কম বা বেশি খেতে চান তাহলে একটু বাড়ায় বা কমায় দিতে পারেন। শুকনো মরিচ ব্লেন্ড করার পরে এর মধ্যে আমরা পেঁয়াজ রসুন তারপরে কালিজিরা সব একত্রে আবার ব্লেন্ড করে দেব। ভাজা শুকনো মরিচ ব্লেন্ড করা হয়ে গেছে। এই শুকনো মরিচের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন। তারপরে দিয়ে দিব আলু। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। আপনারা চাইলে আলু বাদ দিতে পারেন। আলু দিলে আমার ভালো লাগে, তাই আমি কালিজিরা ভর্তার মধ্যে আলু দিয়েছি।
গুঁড়া করে রাখা কালিজিরা এখন দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা যারা কালিজিরা ভর্তা পছন্দ করেন তারা এইভাবে তৈরি করে খেয়ে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেল অবশ্যই লাগবে। এখন সব উপকরণগুলি একত্রে ব্লেন্ড করে নিব। হাতে একটু সরিষার তেল নিয়ে কালিজিরা ভর্তা গোল শেপ করে নিয়েছি। ডেকোরেশনের জন্য 3টা শুকনো মরিচ আর 3 কোষ রসুন দিয়েছি। ফাইনালি তৈরি হয়ে গেছে অত্যন্ত মজাদার কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের এতটুকু সাপোর্ট আমার ইউটিউব চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।